রাজ্য সরকারের কিন্তু কোনো পরীক্ষায় রিসেন্টলি হচ্ছে না। মানে যারা বসে আছো যে আমি বাংলাতে পরীক্ষা দেবো, ইভেন একটা ভালো চাকরি করতে চাই, কারণ অনেকে ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, আর অনেকে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে কিন্তু ইংলিশ বা হিন্দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। সেন্ট্রাল গভর্নমেন্টে টোটাল বাংলাতে পরীক্ষা দেবে, টোটাল বাংলাতে পরীক্ষা হবে, A to Z পরীক্ষা বাংলাতে পাবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের খুব সুন্দর এবং খুব ভালো চাকরি। যে যে এই চাকরি করছে তারা সবাই কিন্তু এই বিষয়টা এগ্রি করে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস চাকরির পর চাকরি হয় না, ওখানে কাজের লোডটা অনেক কম, ইভেন তোমার স্যালারিটা খুব ভালো মাপের স্যালারি পাওয়া যায়। তো সেখানে যদি তুমি বাংলাতে চাকরিটা করতে পারো, মানে পরীক্ষার প্রশ্নটা দিতে পারো, সেখানে তোমার তো অনেকটা ফ্যাসিলিটি হয়ে যায়। ইভেন যাদের মনে করো যে ম্যাথ জিআইতে অনেক প্রবলেম থাকে, যে ভালো ম্যাথ পারি না, ভালো জিআই পারি না, ভালো বুঝতে পারি না, তাহলে কিন্তু এই পরীক্ষার জন্য খুবই ভালো। কারণ এখানে ম্যাথ জিআই কিন্তু অতটা ইম্পর্টেন্ট না যতটা তোমার হচ্ছে বাকি দুটো সাবজেক্ট। সমস্ত কিছু আজকে এই এমটিএস ভ্যাকান্সি নিয়ে অল ডিটেলস, তার যোগ্যতা কি থাকছে, কতগুলো শূন্য পদ, ইভেন তার সিলেবাস কি, বয়স সীমা কি, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও এই পরীক্ষা যেহেতু সম্পূর্ণ বাংলা ভাষায় হবে, মানে তুমি আদার্স ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, বাট সম্পূর্ণ বাংলা ভাষায় হবে, যার জন্য তোমার সিলেবাসটার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। আর পরীক্ষা কিন্তু খুব বেশি দিন নেই, পরীক্ষার ডেটও অ্যানাউন্স হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এই যে লাস্ট কয়েকদিনে এই কিভাবে এই জিনিসটা তৈরি করবে, সমস্ত কিছু স্ট্র্যাটেজি প্লাস অল পরীক্ষার ফর্ম ফিল আপের কবে থেকে শুরু কবে থেকে শেষ A to Z তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে। তো ফার্স্টে আসি আমি তোমাদেরকে শূন্য পদ। দেখো এখানে দুটো পোস্ট বেরোয়, একটা হচ্ছে এমটিএস, ঠিক আছে, একটা হচ্ছে এমটিএস ক্যাটাগরির ফর্ম, এমটিএস, আর একটা হচ্ছে হাবেলদার, ঠিক আছে, আর একটা হচ্ছে হাবেলদার। এই হাবেলদার আর এমটিএস মধ্যে দুটো ডিফারেন্স আছে, এজের অনেকটা ডিফারেন্স থাকে, কারণ এমটিএস এর এজটা কিন্তু বোধ, কিন্তু অবশ্যই বলে দিই তার আগে, বোধ কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। বোধ ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে এবং তুমি কোয়ালিফাই। এবার তার জন্য আরেকটা জিনিস কি, এজ কত থাকা লাগবে, তাই না? এজ যদি বলো তো এজ কিন্তু দু রকম ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে হাবেলদার আর একটা হচ্ছে এমটিএস। আমি জেনারেলটা বলবো, ওবিসি আর এসটি কে কিন্তু 5 বছর এবং 3 বছরের ছাড় আছে, তো সেটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো। ফার্স্ট হচ্ছে এজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর অবধি জেনারেল কাস্টে তোরা এমটিএস জন্য ফর্ম ফিল আপ করতে পারো, শুধু এমটিএস এর জন্য। আর যারা মনে করো হাবেলদারও পাবে, তারা হচ্ছে 18 থেকে 27, এইটা হচ্ছে হাবেলদারের এজ ক্যাটাগরি। মানে বলতে পারো যাদের এজ 18 থেকে 27 অব্দি আছে তারা বোধ আর কোয়ালিফাই, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে কি হয়, হাবেলদার যেহেতু একটু তোমার হচ্ছে রানটা থাকে এক্সট্রা করে, আদার্স কিন্তু একটা সিঙ্গেল পরীক্ষা হবে, একটা সিঙ্গেল পরীক্ষার মধ্যে তুমি এই চাকরিটা পেতে পারো। আর হাবেলদারের ক্ষেত্রে একটুখানি ফিজিক্যাল পরীক্ষা থাকে, সেটা একদম নর্মাল, একদম হাঁটা পরীক্ষা বলতে পারো, সেই পরীক্ষার মাধ্যমে তুমি চাকরিটা পেতে পারো। তো এখানে তুমি এটা বুঝতে পারছো। এরপরে আসি সিলেবাস সম্পর্কে। দেখো সিলেবাসটা কিন্তু একদম খুব সিম্পল সিলেবাস, খুব বেশি হার্ড না। আর তার আগে বলি যে ফর্ম ফিল আপ কি কি চলছে বর্তমানে এসএসসির জন্য। এমটিএস এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে। যারা অলরেডি ফর্ম ফিল আপ করনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। ইভেন এই ভিডিও দেখার পরে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে মেনটেন করে ফর্ম ফিল আপটা করবে, কারণ এখন কিন্তু নতুন কিছু তৈরি হয়েছে, আগের মতো আর সেই ফর্ম ফিল আপ ভাবে হচ্ছে না। যদি বলো কেন, কি পরিবর্তন এসছে, তার সবথেকে বড় পরিবর্তন হচ্ছে কি, তোমার ফেসের রেটিনা, তোমার চোখের রেটিনা কিন্তু স্ক্যান হচ্ছে প্রপার, স্ক্যান করে কিন্তু তোমার ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তারা কিন্তু তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে এসএসসি পোর্টালে। এসএস অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা কিন্তু এই জিনিসগুলো করতে হচ্ছে না, বা যারা নিউ, যারা একদম নতুন ফর্ম ফিল আপ করবে এবছর ফার্স্ট দিচ্ছ, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাকে ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন তোমার তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপের জন্য। সেটা খুবই কয়েক মিনিটের জন্য হয়ে যায়, মানে পরপরই করতে পারবো। সাইবার ক্যাফেতে তোমার একটু টাইম দিতে হবে, বা তুমি নিজে বাড়ি বসে করতে পারো। রেটিনা স্ক্যান, আধার কার্ড রেটিনা স্ক্যান কিন্তু এখানে হচ্ছে, মার্চ বি হচ্ছে। তো অবশ্যই যারা নতুন ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই একটু আগে থেকে যাবে। পরীক্ষার লাস্ট ডেট কিন্তু 24/7/2025, মানে এই মাসের আর 24 তারিখে লাস্ট ডেট। হয়তো এটা ডেট অত 2-5 দিন তো আগে বাড়াতে পারে যদি কোনো সার্ভার কোনো প্রবলেম থাকে, তো আদারওয়াইজ কিন্তু বাড়ে না, ঠিক আছে। পাশাপাশি কি চলছে, সিএসএসএল চলছে, এটা ফর্ম ফিল আপ। তো অবশ্যই যারা, এটারও সিলেবাস অনেকটা একই, কিন্তু ম্যাথ জিআই কিন্তু এখানে কম্পালসারি, বাট এই পরীক্ষা কিন্তু ম্যাথ জিআইটা অতটা ইম্পর্টেন্ট না। এবার আসি পরীক্ষার যে এক্সাম ডেট। অনেকেই তো তোমরা বসে আছো যে রাজ্য সরকার কোনো পরীক্ষার এক্সাম ডেট আসছে না, তার মানে কি এই পরীক্ষার ডেট কবে আসবে। কিন্তু সব থেকে ভালো জিনিস, এই পরীক্ষাগুলো কিন্তু ডেট আগে থেকে অ্যানাউন্স করে দেয়,
যে অমুক ডেটে ফর্ম ফিল আপ হবে, অমুক ডেটে পরীক্ষা হবে, অমুক ডেটে জয়েনিং হবে। তো তোমাদের এক্সাম ডেট যেটা টেন্টেটিভ এক্সাম ডেট, এই ডেটে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা হয়, খুব বেশি পিছায় না, 1-2 দিন ছাড়া ম্যাক্সিমাম টাইমে এই ডেটে হয়ে যায়। মানে 99% চান্স এখানেই পরীক্ষা হবে, এই ডেটেই পরীক্ষা হবে। সেটা হচ্ছে কত, 30/9/2025, 30/9/2025 এটা পরীক্ষাটা হবে। ঠিক আছে, এই 30/9 মানে সেপ্টেম্বর মাসের 30 তারিখে পরীক্ষাটা হচ্ছে। তোমরা এসএসসির ক্যালেন্ডার দেখেছো অনেকে, আমি এর আগের ভিডিওতে ক্যালেন্ডার দেখিয়েছিলাম, তো তোমরা অবশ্যই জানো ক্যালেন্ডারটার ওখানে মেনশন করা আছে। ঠিক আছে, তারপরে আসি সিলেবাস সম্পর্কে। যারা নতুন তারা অবশ্যই সিলেবাসটা জানো না, কারণ নতুন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আর যারা পুরনো, তারা যারা রিপিট করছে তারা কিন্তু এই জিনিসটা মোটামুটি জানো। তো নতুনদের জন্য বলছি, দেখো এখানে কিন্তু টোটাল 2টো সেকশনে পরীক্ষা হয়, একটা সেকশন 1 আর সেকশন 2। এবার সেকশন 1-এ কি আছে, ম্যাথ আর রিজনিং, ম্যাথামেটিক্স আর রিজনিং। এটা কিন্তু কোয়ালিফাই নেচার, জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। এবার এখানে কিন্তু এই নাম্বারটা কোনো কোনো ধম্মে কমে লাগবে না, জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে যে আমি ম্যাথ পারি, আমি জিআই পারি, এইটুকুই জাস্ট। যারা রাজ্য সরকারের পরীক্ষা দাও, সেন্ট্রাল পরীক্ষা দাও না, তারাও কিন্তু এখানে ম্যাথ জিআই করতে পারবে। তো এখানে যথেষ্ট এনাফ টাইম দেওয়া হয়। 20 নাম্বারের মানে 20টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে কত করে মার্ক, 3 করে মার্ক প্রত্যেকটা কোশ্চেন, মানে 3 20 60, 60 নাম্বার থাকবে এখানে। ইভেন রিজনিং এর ক্ষেত্রে তাই, 60 নাম্বার থাকবে এখানে। প্রথম সেকশনে তোমার কিন্তু এই 45 মিনিট টাইম দেওয়া হবে। আর এই যে 60 মিনিট দেখছো, এটা কিন্তু যাদের হচ্ছে একটু সমস্যা আছে, হ্যান্ডিক্যাপ বলতে পারো, চোখের প্রবলেম বা হাতের প্রবলেম, তারা কিন্তু এই জিনিসটা পাবে 60 মিনিট। বা তোমাদের জন্য কিন্তু 45 মিনিট টাইম পাবে এই 40টা কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য। এনাফ টাইম, মানে এনাফ টাইম বলতে পারো, এখানে এই এত টাইম লাগে না, কিন্তু কোয়ালিফাই নেচার। তো অবশ্যই এখানে কোয়ালিফাই করতে হবে, এখানে তোমার কোনো স্কোর করা লাগবে না। এই স্কোরটা তোমার কোনো সিলেকশন প্রসেসে তোমার যোগ হবে না, জাস্ট তোমার কোয়ালিফাই করতে হবে। এই পরীক্ষাটা হওয়ার পরপরই একই দিনে একই টাইমে হবে পরীক্ষা। মানে ফার্স্ট সেশন হওয়ার কমপ্লিট করার পরে উইন্ডো যখন ক্লোজ হবে, দেন নেক্সট সেকেন্ড উইন্ডো চালু হবে, সেটা কি সেকশন 2-র জন্য। এটাই তোমার সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার পরীক্ষার জন্য। কেন বলছি, জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা জিকে বলি, এখানে কিন্তু 25টা কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেনের 3 নম্বর করে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নম্বর, ইভেন টোটাল নাম্বার হচ্ছে 75 নাম্বার। খুবই ক্রুশিয়াল জিকে, কিন্তু খুবই ক্রুশিয়াল। আমি এই পার্টগুলোকে কোন বই থেকে তৈরি করবে, ইভেন তোমাদের জন্য বেটার বই কোনটা হবে, সমস্ত কিছু লাস্টে পরে আসছি, এবং তার স্ট্র্যাটেজি এটা পরে আসছি, কিন্তু আগে দেখে নাও। এরপর আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটোর মধ্যে একই জিনিস, আমি একটু লাস্টে ডিটেলসে বলছি, সেটা বুঝে ক্লিয়ার হয়ে যাবে। এটাও কিন্তু 25টা কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা কোশ্চেন 3 নম্বর করে, টোটাল 75 নম্বর। এই যে দেখছো 150 নাম্বার, এখানে কিন্তু কাট অফ তৈরি হবে। এটাই তোমার সিলেকশন প্রসেসের জন্য, তোমার চাকরি পাওয়ার জন্য এই 150 নাম্বারটা খুবই ক্রুশিয়াল। এবার নেগেটিভ মার্ক কেমন আছে, তুমি 3টে ভুল করলে একটা নেগেটিভ হবে, 3টে ভুলে একটা নেগেটিভ। তো কিন্তু খুবই ক্রুশিয়াল, এখানে নেগেটিভটা কিন্তু খুবই ক্রুশিয়াল। মানে তুমি 3টে ভুল ঠিক করে পাচ্ছ 9, একটা নেগেটিভ করে পাচ্ছ, তোমার হচ্ছে -3 হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু এটা জিনিসটা ভ্যারি করে। দেখো এরপরে আসি হচ্ছে সিলেবাসটা ডিটেলসে আসি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট ইংলিশটা আসি, যে ইংলিশের যে আমাদের 25টা কোশ্চেন আসবে, এই 25টা কোশ্চেনের মধ্যে কি কি থাকবে, মানে টপিক কি থাকবে। ফার্স্ট দেখো ওয়ান নট আসবে। ঠিক আছে, এই ওয়ান নট এর ডিটেলসে একটা ভিডিও আমি নেক্সট পরের দিন তুমি পেয়ে যাবে, পুরো টোটাল ইংলিশের উপরে, ইংলিশ পেপার অ্যানালাইসিস করে তার কোশ্চেন, তার স্ট্র্যাটেজি, সমস্ত কিছু একটা ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, তোমরা নেক্সট দিন পেয়ে যাবে সেটা। ঠিক আছে, এখানে একটু যেহেতু এটা ওভারঅল একটা ভিডিও, সেখানে তুমি মোটামুটি বুঝে নাও। অনওয়ার্ড পাবে, সিনো পাবে, অ্যান্টোনেম পাবে, ঠিক আছে, ইডিয়মস পাবে, অ্যান্ড ফিলিং দ্য বিলংস। দেখো এখানে কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ বলতে এখানে ফ্রেজাল ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে সিনোনিমও থাকে। তো এটা কিন্তু এখন কিন্তু আর আগের মতো গ্রামাটিক্যালি হচ্ছে না, এখন কিন্তু ভোকাবুলারির উপরে বেস করে হচ্ছে। তারপরে স্পোর্টিং এরর, এখানেও কিন্তু ভোকাবুলারির উপর বেস করে হয়। এখানে তোমার হচ্ছে কি থাকবে, কিছু সেন্টেন্স তোমার হচ্ছে দেবে, যেখানে গ্রুপ ভার্ব জিজ্ঞাসা করবে, যেখানে স্পেলিং এরর জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এই যে স্পেলিং এররের মধ্যে থাকবে। এবার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু অনেকটা গ্রামাটিক্যালি বেস করে আসে। তো এখানে কিন্তু খুব বেশি 3 থেকে 4টে কোশ্চেন, 5টা কোশ্চেন পাবে তুমি এখানে, গ্রামার বেস করে। এই বইটাও আমি বলবো কোন বইতে গ্রামারটা তৈরি করবে, ইভেন কোন টিচারে ক্লাস করবে সেটাও কিন্তু বলবো। ঠিক আছে, কারণ সব টিচারে ক্লাস করে তুমি কমপ্লিট করতে পারবে না, কিছু টিচার আছে যারা খুব ভালো পড়ায়, সেটাও তোমাদেরকে সাজেস্ট করে দেবো। স্পোর্টিং এরর, এখানে কিন্তু যেটা বললাম ভোকাবুলারির উপর বেস করে কিন্তু মেনলি এটা আসে স্পোর্টিং এররটা।
গ্রুপ ভার পরে আসে, প্রিপোজিশনের পরে আসে। তো এই জিনিসটা আর কিন্তু গ্রামাটিক্যালি অতটা আসে না, কিন্তু ভোকাবুলারির উপরে বেস করে আসে। আর ক্লজ টেস্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লজ টেস্ট করে যে এরপরে কোনটা আসবে, এখানে কি বসবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আসে। পিকিউআর কিন্তু লাস্ট ইয়ার আসেনি, তো পিকিউআর অতটা ফোকাস মোটামুটি না করলেও চলবে। দেখো এরপরে আসি তোমার হচ্ছে জিকে নিয়ে, কারণ এটাও কিন্তু খুবই ক্রুশিয়াল। এখানে কিন্তু নাম্বার পেতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। একটা ফার্স্ট হিস্ট্রিতে কোশ্চেন আসে, হিস্ট্রি থেকে কিন্তু মানে দেখো অনেকে ভাবে যে 10+, কিন্তু ভাই এখানে কিন্তু ভালো কোশ্চেন আসে এখানে হিস্ট্রি থেকে। তো আমি বলবো অবশ্যই প্রিভিয়াস একটা ভালো করে ফলো করবে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, আমি সমস্ত কোশ্চেন জিকে, ইংলিশ, ইভেন ম্যাথ, জিআই সমস্ত আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ করে আমি তোমাদেরকে টেলিগ্রামে তোমাদেরকে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম যুক্ত হবে এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করতে পারো। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার এখানে জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, ইকোনমি থাকবে। এই আর্ট অ্যান্ড কালচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সব থেকে ফেভারিট চ্যাপ্টার হচ্ছে এসএসসির হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এখান থেকে মিনিমাম 3 থেকে 4টে কোশ্চেন প্রত্যেকবার থাকে। ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটের জন্য একটা বই সাজেস্ট করছি। ঠিক আছে, এই বইটা পড়লে তোমার আর এনসিইআরটি বেসের বই, এটা এটা আর কিছু লাগবে না। ঠিক আছে, স্ট্র্যাটেজিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই স্পিড রিপোর্ট ফলো করবে। তো চলো ফার্স্টে আমি দেখি যে তোমাদেরকে ইংলিশের পরে যে প্রবলেমটা হচ্ছে, যে ইংলিশে কোন বই থেকে তৈরি করবে, তারপরে স্ট্র্যাটেজি বলছি কিভাবে তৈরি করবে সেটা। ঠিক আছে, তার আগে ইংলিশটা দেখো বইগুলো। এই যে বইটা তোমাদেরকে ইংলিশের পরে মেইনলি ভোকাবুলারি থেকে তোমরা, আমি তোমাকে বই বলছি এই বইটা ভোকাবুলারি ফলো করবে ভোকাবুলারির জন্য, আর হচ্ছে গ্রামারের জন্য কিন্তু এই বইটা বেস্ট। এর উপর কোনো ভালো কোনো বই আমার দেখা তো নেই। এখান থেকে দুটো লাইন টু লাইন তুলে দেয়, দুটো ওয়ার্ড তুলে দেয়। ঠিক আছে, বাট এই বইটা প্রবলেমটা হচ্ছে কি, একটু ইংলিশে আছে বইটা, যেহেতু আরিহান্তের বই, কিন্তু সবাই কিন্তু এই বইটা ফলো করে, কারণ এই বই থেকে কিন্তু অলরেডি এক্সামিনার ওই বইগুলো করে। তো গ্রামার যেগুলো আছে 4-5 নাম্বার, যেখান থেকে খুব ক্রুশিয়াল নাম্বার 4-5 নাম্বার, সেটা কিন্তু এখান থেকে আসবে। তো এই বইটা ভালো করে ফলো করবে। আর কি করবে, রানী ম্যামের একটা চ্যানেল আছে দেখবে, ইংলিশ রানী ম্যাম, তার চ্যানেলটা ফলো করো। খুব ভালো ওখানে ইংলিশটা শেখায়। অনেকে যদি মনে করো রানী ম্যাম বুঝতে না পারো, তাহলে নিতু ম্যামটা খুব ভালো পড়ায়। ইংলিশটা একটু মেয়েদের থেকে শেখা ভালো, কারণ ওরা বেশ সুন্দর করে ভালো করে বোঝায়। ঠিক আছে, তো অবশ্যই এই দুটো চ্যানেল তোমরা ফলো করতে পারো গ্রামার শেখার জন্য। কোনো ম্যাম তোকে ভোকাবুলারি মুখস্থ করাতে পারবে না, কারণ এটা সত্যি কথা যে ভোকাবুলারি নিজে থেকে তৈরি করতে হয়, ভোকাবসকে করতে করে দেয় না। কারণ প্রবলেম হয় কি, এখানে ভোকাবুলারি আছে কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে কি, দেখো এখানে এই যে ওয়ার্ডগুলো দেখছো, এগুলো ইডিয়ামস এর ক্ষেত্রে, দেখো ইংলিশের ক্ষেত্রে ইংলিশেই মানে আছে, আবার ইংলিশে সেগুলোকে ব্যাখ্যা করা আছে। এবার সেখানে প্রবলেম হচ্ছে, যারা মনে করো আসছো যে আমি বাংলাতে পরীক্ষা দেবো, বাট এইগুলো কি করে সলভ করবো, কি করে মনে রাখতে পারবো, কারণ এক তো ইংলিশ পড়ছি নতুন জিনিস, তারপরে ইংলিশটাকে আবার ইংলিশের মতো করে পড়তে হচ্ছে, কারণ ইংলিশে কোনো বাংলা কোনো আমরা ফ্লেভার পাচ্ছি না, কারণ আমি ছোটবেলা থেকে পড়ে এসেছি ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, মানে প্রত্যেকটা মানে আমরা জেনে এসেছি, সেখানে আমাদের যে হ্যাবিটটা নষ্ট হচ্ছে। তার জন্য কিন্তু তোমাদেরই দেখে মাথায় রেখে এই ভোকাবুলারি এই বইটা নিয়ে আসা। এই বইটা কিন্তু তোমাদের জন্যই কিন্তু আনা। এখানে তুমি সিনো পাবে, যে সমস্ত ভোকাবুলারিগুলো পরীক্ষায় এসছে সমস্ত কিছু এখানে পাবে। লাস্ট প্রিভিয়াস 5 ইয়ার্স যেগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন, যেগুলো বারবার রিপিট হচ্ছে, সেই ওয়ার্ডগুলো নিয়ে তৈরি করা এখানে। আউফাও কোনো কিছু এক্সট্রা তোমার কোশ্চেন দিয়ে বই ভরানো না। সিনো পাবে, অ্যান্টো পাবে, অনার পাবে, ইডিয়ামস পাবে, প্রিপোজিশন পাবে। ঠিক আছে, আর কি স্পেলিং এরর, যেটাকে তোমরা দেখছিলে ওখানে আসছে, এবং গ্রুপ ভার্ব, এটা কিন্তু খুবই আসে। ঠিক আছে, তো এখানে দেখো, দেখা একটু, এটা হচ্ছে সিনোনিমের ক্ষেত্রে। দেখো প্রত্যেকটা সিনোনিম মানে দেওয়া আছে, এখানে সিনোনিমে দেওয়া আছে, এবং তার নেচারটা দেওয়া আছে, যে ওয়ার্ডটা ভার্ব না নাউন না অ্যাডজেক্টিভ, সেগুলো নেচার দেওয়া পাবে এখানে, এবং তার যে একটা ব্রড মানে, যেটা আমাদেরকে সিনোনিম চুজ করতে সুবিধা করে, সেগুলো পাবে এখানে। প্লাস প্রত্যেকটা ওয়ার্ড, যেগুলো সিনোনিমের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের মানে এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ইভেন তুমি যে কোশ্চেনটা কতবার রিপিট করেছে, সেই রিপিটেড টার্মস গুলো কিন্তু এখানে পাশে লেখা আছে, যে এই কোশ্চেনটা লাস্ট 5 ইয়ার্সে কতবার রিপিট করেছে। দেখো এখানে দেখতে হবে যে এই কোশ্চেনটা দেখো চেয়ারফুল, এই কোশ্চেন 10 বার রিপিট করেছে, 10 বার রিপিট করেছে, এবং নেচার কি অ্যাডজেক্টিভ, এবং এর মানে কি তুমি দেখতে পাচ্ছ এখানে সুখী অনুভব হওয়া। ঠিক আছে, এবং এর যে যে অ্যান্টোনিম গুলো দেখো, প্রত্যেকটা অ্যান্টোনিমের মানে এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়াও দেখো তুমি এই বইটার আরো যদি দেখো, এগুলো হচ্ছে তোমার, আমি দেখাচ্ছি, এটা ইডিয়ামস এর ক্ষেত্রে। দেখো ইডিয়ামস এর ক্ষেত্রে সেম জিনিস, কতবার রিপিট, সেই রিপিটেড টার্মস গুলো এখানে লেখা আছে, 12 বার রিপিট হয়েছে। এবং ইডিয়ামস এর ক্ষেত্রে কি হয়, নাউন আর ফ্রেজ হয়, তো নাউন দেখো, নাউন লেখা আছে পাশে, ইভেন তার যে যেটা ইংলিশ মানে তোমরা যেটা কোশ্চেনে পাবে, যেটা সেটা এখানে পাশে লেখা আছে, এবং প্লাস বাংলাতে সুন্দর করে ব্যাখ্যা করে লেখা আছে, যেটা তোমাদের পড়তে সুবিধা করবে, মুখস্থ রাখতে সুবিধা করবে। ঠিক আছে,
এটা গেল তোমার হচ্ছে ইডিয়ামস এর ক্ষেত্রে। এবার ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে দেখো, ওয়ান ওয়ার্ডটা সেম ভাবে রাখা হচ্ছে। দেখো আমি দেখাই এখানে, প্রত্যেকটা এতে 500 করে কোশ্চেন তোলা হয়েছে, মানে ইডিয়ামস 500, অ্যান্টোনিম 500, ইভেন ওয়ান ওয়ার্ডও 500, সবকিছু 500 করে আছে এবং সবকটা রিপিটেড ওয়ার্ড। এখানে এক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা মানে দেওয়া আছে, ইভেন তার নেচার প্লাস তার কতবার টার্মস রিপিট হয়েছে। সেম ভাবে আমি যদি দেখাই তোমাদেরকে, যে স্পেলিং এর মানে যেটাকে স্পেলিং বলি আমরা, যে স্পেলিং টেস্ট যেটা পরীক্ষায় নর্মালি দিচ্ছে খুব, সেগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের শুধু স্পেলিং দিয়ে মানে ওয়ার্ড গুলো দিয়ে দেয়, মানে লেখে না কিছু, কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে কিন্তু মানে লিখে নিয়ে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেখো এখানে, প্রত্যেকটা ওয়ার্ড কতবার রিপিট হয়েছে, ইভেন তার বাংলা মানে, যেটা আমাদেরকে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে পরীক্ষায় মনে রাখতে সুবিধা করবে। এছাড়াও তোমার নর্মাল লাইফেও কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো পরীক্ষায় রিপিট হওয়া ওয়ার্ড। ঠিক আছে, তো এইগুলো থেকে পড়লে আর বাইরে থেকে কিছু পড়া লাগবে না তোমার, ভোকাবুলারিতে তুমি ভুলেই যাও। আর গ্রুপ ভার্ব যেটা আমাদের পরীক্ষায় খুবই দেয়, গ্রুপ ভার্ব সেম জিনিস, প্রত্যেকটা যেগুলো পরীক্ষায় এসছে সেম ওইগুলোই ইম্পর্টেন্ট গুলোই তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে, এবং বাংলা মানে দিয়ে পাশে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তো অবশ্যই অবশ্যই এই বইটা পারচেস করে নিয়ে প্রিপজিশনে পেয়ে যাবে তোমরা। এখানে দেখো প্রিপজিশনের ক্ষেত্রেও কিন্তু আমি দুটো সেশন করেছি, যেহেতু এই বইটা ডব্লিউবিতে খুবই চলে, তো ডব্লিউবির জন্য এই বই এই পোর্শনটা, আর এসএসসির জন্য এই পোর্শনটা। ঠিক আছে, প্রিপজিশনের থেকে প্রত্যেকটা মানে তোমরা এখানে পেয়ে যাবে, প্রত্যেকটা মানে পেয়ে যাবে, সব রিপিটেড জিনিস যেগুলো আছে। তো তোমরা অবশ্যই অবশ্যই এই বইটা পারচেস করে নিয়ে, যাদের ভোকাবুলারির একটু প্রবলেম আছে তারা অবশ্যই এই বইটা ফলো করতে পারো। তোমার জন্য তোমার বাংলার যে প্রবলেমটা হচ্ছে, যে ইংলিশটা তুমি পাচ্ছ না কেন, সেটা কিন্তু তোমার আর এখানটা আসবে না। অলরেডি এই বইটা প্রচুর বিক্রি হয়েছে, প্রায় 2000+ বিক্রি হয়েছে এই বইটা। তো তোমরা অনেকেই পড়ছো, অনেকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছ, যেটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই এটা তোমরা পারচেস করে নিয়ে পড়বে। আর পাশাপাশি দেখো আরেকটা দেখায়, সায়েন্সের যেটা বলছিলাম, যে সায়েন্সের ক্ষেত্রে কোন বইটা ফলো করবে। দেখো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এনসিইআরটি খুবই আসে পরীক্ষায়। এনসিইআরটির বই কিন্তু অল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা সব পরীক্ষার জন্য বানানো, সব পরীক্ষার ইম্পর্টেন্ট মাথা রেখে বানানো। এখানে রেল পাবে, এসএসসি পাবে, পুলিশ এবং ডব্লিউবিসিএস, এএনএম, জিএনএম, অল সবাই এই বইটা থেকে পড়তে পারবে। চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। তো তোমরা এখান থেকে একবার পড়ে নিলে সায়েন্স, আশা করি আর অন্য কোনো বই পড়া লাগবে না। ঠিক আছে, প্রত্যেকটা তুমি এখানে দেখো, যদি দেখো এসএসসি সিজিএল এর কোশ্চেন, এসএস এর কোশ্চেন, ঠিক আছে, এমটিএস এর কোশ্চেন এখানে পাবে, সিওপির কোশ্চেন সবকিছু পাবে এখানে, মিক্স পাবে, যেহেতু বইটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেহেতু সেইভাবে বানানো। তো অনেক বললাম, তো এরপরে আসি স্ক্রিপ্টে ফলো করে আছি। তো তোমরা অবশ্যই অবশ্যই এই বইগুলো পারচেস করে নেবে। এর প্রত্যেকটা ডেমো লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, একবার সেখান থেকে চেক আউট করে রাখবে। ডিসক্রিপশনে পেয়ে ওখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া হচ্ছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ টেক্সট করে মেসেজ করে তোমরা বইটা অর্ডার করতে পারো। তো ফিরে আসি, আমরা এইগুলো তৈরি করব কম টাইমের মধ্যে, কারণ আমাদের আর বেশি দিন টাইম পাবো না, দেখতে হচ্ছে 2 মাস টাইম পাবো, মানে 7 দিনের মতো টাইম পাবো। এই 7 দিনে কিভাবে জিনিসটাকে তৈরি করবো, মেইন যেটা, সেটা আমাদেরকে তৈরি করতে হবে কি, ম্যাথ আর এই জিআই। ম্যাথ আর জিআই কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো, ম্যাথ জিআর ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব বেশি পরিশ্রম করা লাগবে না। অলরেডি তোমরা যেটুকু ম্যাথ জিআই শিখেছো, মানে এখন তোমরা অলরেডি পড়ছো অনেকে না, সেখানে যেটুকু শিখেছো সেখান থেকে কিন্তু এটা চলে যাবে, যেহেতু কোয়ালিফাই নেচার, সেটা চলে যাবে। ঠিক আছে, যা পারো মোটামুটি 40, 60, 70% যা পারো এখানে চলে যাবে। এই জন্য খুব বেশি পরিশ্রম করা লাগবে না। তাও একবার কি করে প্রিভিয়াস ইয়ারটা একবার ফলো করবে। এর আপলোডটা আমি টেলিগ্রাম করে দেবো, ঠিক আছে, সেখান থেকে এবার অবশ্যই ডাউনলোড করে নিয়ে সেটা প্র্যাকটিস করবে। এবার যেটা সবথেকে বেশি ক্রুশিয়াল, সেটা হচ্ছে ইংলিশ, আর হচ্ছে কি তোমার হচ্ছে জিকে। এটা সবথেকে বেশি ক্রুশিয়াল। প্রত্যেক দিন দেখো, তুমি যদি ভোকাবুলারি প্রত্যেকদিন দেখো, এটা সবথেকে মেন আছে ভোকাবুলারি। এখানে 80% কি গল্প আছে ভোকাবুলারি, আর 20% হচ্ছে কি গ্রামার। তো তোমরা ডিসাইড করে রাখবে যে কোনটা বেশি করে তৈরি করবে। তো এখান থেকে বই বলে দিয়েছি, এখান থেকে প্রতিদিন ভালো করে সুন্দর করে পড়ো এবং রিভিশন করো, দেখবে এটা ঠিক হয়ে যাবে। জিকে কিন্তু কি করবে, জিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি সায়েন্সের ক্ষেত্রে কোন বইটা ফলো করবে, আর যদি এসটি জিকে দেখো, আমি বলবো প্রিভিয়াস ইয়ারটা ফলো করো, অনলি প্রিভিয়াস ইয়ার। যদি মনে করো যে প্রিভিয়াস ইয়ার পাচ্ছি না, তো অবশ্যই টেলিগ্রামে তুমি যুক্ত হয়ে যাও, ওখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা আমি আপলোড করে দিয়েছি, তো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো এইগুলো তোমার, আর কি করবে দেখো, প্রত্যেক দিন মিনিমাম তুমি 4 থেকে 5 ঘন্টা শুধু জিকে আর ইংলিশের পেছনে টাইম দাও। প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা, সকালে 2.5 ঘন্টা, রাতে 2.5 ঘন্টা, অনলি ফর
ইংলিশ প্লাস জিকের জন্য। আর এক্সট্রা টাইম তুমি ম্যাথ জিকের জন্য একটু একটু করে দাও, কারণ ওখানে কোয়ালিফাই করতে যেতে হবে, সেহেতু কিছুটা নাম্বার তো তুলতে হবে না ওখান থেকে, সেগুলো ওখানে দিলে হবে। লাস্ট 2 মাস স্রেফ বেশি দেখো, খুব বেশি বইয়ের পাহাড় করে কিন্তু কোন পরীক্ষাকে পাশ করতে পারে না, তার কনফিউশন হয়ে যায় যে কোনটা পড়বো কোনটা ছাড়বো কোনটা কি করবো। ওদের জন্য কিন্তু এটাই সব থেকে বেস্ট, একদম সিলেক্টিভ বই, যেগুলো বই পড়লে পাশ করা যায় সেই সমস্ত বই পড়ো। খুব ভালো চাকরি, খুব ভালো স্যাটিসফ্যাকশন পাবে এখানে, ওয়ার্কলোড খুব বেশি থাকে না, খুবই ভালো চাকরি, ঠিক আছে, মাল্টিটাস্কিং চাকরি, খুবই ভালো চাকরি, অফিস জব, ডেস্কটপ জব, খুবই ভালো। যারা এখন পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে, আর পুরোনোটা অবশ্যই জানো, লাইক আর কমেন্ট করবে কোনো কোয়ারিজ থাকলে।